তো সারাদিনের রান্নাবান্না কী রান্না করলাম, কী খাওয়া দাওয়া করলাম, তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকালের থেকে শুরু করছি। তো এখানে ঘুম থেকে উঠে চলে আসলাম আমি নাস্তা বানানোর জন্য। আজকের নাস্তা থাকবে পরোটা। তো এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আর সকাল সকাল একদিন এক একটা খাওয়া হয়, তো আজকে পরোটা খেতে ইচ্ছা হচ্ছিলো, তো সেজন্য বানিয়ে নিলাম। তো এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সবগুলি পরোটা একটা একটা করে ভেজে নিচ্ছিলাম, আর এখানে ডিম ভেজে নিলাম, আর সাথে থাকছে কফি। সকালটা আমি আমার জন্য বানালাম, বাচ্চারা তো আর খায় না। তারপরে তো নাস্তা করতে চলে গেলাম। তারপরে নাস্তা করা শেষ, এখন চলে আসলাম রান্না বান্নার দিকে। তো আজকে আমি রান্না করব সবজি। তো সেখানে আমি লাউ আলু কেটে রেখেছি, আর এখানে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁঠালের বিচিগুলো ফ্রিজে রাখার কারণে অনেকটাই শক্ত হয়ে গেছে, সেজন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আম্মুর হাতে সবজি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো এখানে আমি ওই আম্মুর মতোই রান্না করার ট্রাই করছিলাম, কিন্তু যেভাবেই রান্না করি আম্মুর মতো তো আর হবে না। তো এখানে আমার সব কিছু এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লাস্টে বাগার দিয়ে দিব, সেজন্য আমি একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। তারপরে তো এখানে আমার সবজি রান্নাও শেষ। তো যেভাবেই রান্না করি না কেন আম্মুর রান্নার মতো তো কখনোই হবে না, আম্মুর রান্নার স্বাদই তো অন্যরকম। তো সবজি রান্না শেষ। তারপরে এখন আমি রান্না করব কবুতরের মাংস বাচ্চাদের জন্য, ওরা তো সবজি এতটা পছন্দ করে না। তো এই সবজি আমি আমার জন্য রান্না করেছি, আর এখন ওদের জন্য আমি কবুতরের মাংস রান্না করব। তো এখানে সবগুলি মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি হয়তো মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি আলু আর ঝোল দিয়ে দিব। তো এখানে আমার রান্না শেষ, দুপুরে রান্না শেষ। তারপরে বিকেলের দিকে বাচ্চারা বলছিল কেক খাবে, তো সেজন্য চলে আসলাম কেক বানানোর জন্য। তো ওরা তো বাসায় থাকে, এক এক দিন এক একটা আবদার, কখনো কেক খাবে কখনো এটা। তো চলে আসলাম আজকে কেক বানানোর জন্য। তো এখানে আমি সবগুলি একসাথে মিক্স করে নিচ্ছি, ডিম চিনি তেল এগুলি সবগুলি ভালো মতো মিক্স করার পরে তারপর এখানে শুকনো উপকরণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপরে আমি যেই পাত্রে কেকটা বানাবো ওখানে ঢেলে নিলাম। তো প্রায় 40 মিনিট পর এখন কেকটা হয়ে গিয়েছে। তো আমি চেক করে দেখতেছিলাম যে ভিতরে ভালো মতো হয়েছে কিনা। তারপর এখানে আমি কেকটা নামিয়ে নিব, নামিয়ে নেওয়ার পরে এখন আমি কেকটা কেটে নিচ্ছিলাম। তো ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।